সেজদা দিয়া না, সেজদা দিয়া না, এটা হারাম, এটা শিরিক। এটা কি শিরিক? আপনারা বলেন সেজদা পাওয়ার মালিক কে? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। সেজদা পাওয়ার মালিক কে? মাজারে সেজদা দিবেন? সেজদা দেওয়া যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? একমাত্র সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? তো আমরা যারা মাজার জিয়ারত করি, অনেকে আমরা মাজার পূজারি কর। সাফার তার থালায় তোমাদের দেশ পেয়ে দিলাম। কিসের মাজার পূজারি কথা আমাদের কি বিয়াতে পারতো? আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করে। ঠিক না? কিসের তুই পূজা করছিস? কিসের বন্ড বলো? আমাদের কি কিসের বন্ড বলো? আমরা সবাই মিলে একটা কাজ করতে পারি, যে কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু তুমি ঢালাওভাবে আঙ্গুলটা তাহিরি বরাবর বলে বলবো তাহিরি বন্ড মাজার পূজারি, এইভাবে বলে আমাদেরকে মিথ্যা অপবাদ দিবে, সেটা আমরা তাহিরি বাতিনি কেউ বরদাস্ত করব না। সাবধান, আপনারা অনেকে মাজার শরীফে সেজদা করেন, হারাম। এটা কেউ দলিল দিতে পারবে না। শরীফ জিয়ারত করা সুন্নাত, মারহাবা বলো। বুখারীর হাদিস, মাজারকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে সেজদা দেওয়া যাবে না। আমার পীর কেবলা জান মাজারে সেজদা দেওয়া সরাসরি নিষেধ করে গেছেন। পবিত্র নসিহত শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া ডাইরেক্ট নিষেধ। রাসূলের নিষেধ, আল্লাহর নিষেধ, আমার পীরের